মেধাবী এবং ভালো অভিনেত্রী দ্বিতীয়টা নাই। আর সালমান তো এখনো জনপ্রিয়, পাশাপাশি দুইজনের রসায়নটা দুর্দান্ত ছিল। মদ খাওয়ার অ্যাক্টিং করলো সালমান, তখন শাবনূর ওই যে বিষ খাওয়ার ইয়ে করলো। সালমান আমাকে বললো, রাজু ভাই সংলাপটা বাদ দিয়ে দিই। আমি কোনো কথা না বলে ওর চুলের মুঠি ধরে একটা থাপ্পড় মারতে যাব, কিন্তু শেষ পর্যন্ত মারবো না, ভেঙে পড়বো কান্নায়। যে ওই জায়গাটা এত ভালো লাগছে অনেকের কাছে, সালমান হোক, শাবনূর হোক, কিংবা খড়কুটো যেই হোক, একটা ভালো জিনিস পেলে সেটাকে যে গ্রহণ না করে সে হচ্ছে বোকা। জাকির হোসেন রাজু, হ্যাঁ, আপনি 1996 সালের 18ই অক্টোবর চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন। হ্যাঁ, তো আপনার প্রথম চলচ্চিত্র ছিল জীবন সংসার। সালমান শাহ এবং শাবনূরকে আসলে যুক্ত করার গল্পটা শুনুন। আর সালমান শাবনূর এই জুটির ম্যাচিংটা এত ভালো ছিল, ওদের রসায়নটা এত ভালো ছিল। দুইটাই তো মেধাবী ছিল। শাবনূর ইন্ডাস্ট্রিতে তো ওই রকম মেধাবী এবং ভালো অভিনেত্রী দ্বিতীয়টা নাই। আর সালমান তো এখনও জনপ্রিয়। হ্যাঁ, দুইটাই মেধাবী ছিল, পাশাপাশি দুইজনের রসায়নটা দুর্দান্ত ছিল। আপনি যেটা বলছিলেন যে সালমান শাহ ঘুরিয়ে দিতে চাইতো সিকোয়েন্স, বা তার মতো করে অনেক কিছু করতে চাইতো, এমন কিছু কি করেছিল যেটা আপনার ছবিকে সমৃদ্ধ করেছিল, বা আপনার কাছে মনে হয়েছিল হ্যাঁ এটা ভালো নেওয়া যেতে পারে? হয়েছে এমন, যেমন জীবন সংসার সিনেমাটা তুমি দেখেছো বললা, ওই সিনেমাতে একটা সিকোয়েন্স বিষ খাওয়ার দৃশ্য আছে। ওই যে সালমান শাবনূর যখন পালিয়ে যায়, একটা ছোট্ট সংসার করে ওরা, ও অনেক রাত করে ফিরে, শাবনূরের সাথে ঝগড়া হয়। হ্যাঁ, তো বেশি রাত হয়ে গেছে বলে ও নকল মদ খাওয়ার অ্যাক্টিং করলো সালমান, তখন শাবনূর ওই যে বিষ খাওয়ার ইয়ে করলো। তো শাবনূরও অরিজিনাল বিষ খায় না, সেটা তোমরা দেখেছো। হ্যাঁ, কিন্তু সালমান তো মনে করেছে সত্যিই বিষ খেয়েছো। সে তখন শাউট করছিল, সে তো চিৎকার করছিল, কষ্টটা তো সে জেনুইন পেয়েছে। হ্যাঁ, তো পরে যখন জানলো সালমান যে ও সত্যি বিষ খায় না, ও যে বললো যে আমি সত্যি বিষ খাই নাই, ওইখানে সালমানের একটা সংলাপ ছিল, আমারই লেখা, পুরো ছবিটা আমার লেখা, একটা সংলাপ ছিল। সালমান আমাকে বললো, রাজু ভাই সংলাপটা বাদ দিয়ে দিই। আমি বললাম কেন, কী করতে চাও? বলছে যে আমি কিচ্ছু বলবো না। যখন বললো যে আমি সত্যি বিষ খাই রে, তখন আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ভেতরে এত কষ্ট হচ্ছে। আমি কোনো কথা না বলে ওর চুলের মুঠি ধরে একটা থাপ্পড় মারতে যাব, কিন্তু শেষ পর্যন্ত মারবো না, ভেঙে পড়বো কান্নায়, সংলাপ না বলে। আমি বললাম দারুণ, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। আমার ওই যে আমি নড়তাম না, কিন্তু বেটার জিনিস পেলে আমি কেন নড়বো না? বেটার জিনিস পেলে কেন নড়বো না? এটা যে কারো কাছ থেকে হোক, সালমান হোক, শাবনূর হোক, কিংবা খড়কুটো যেই হোক, একটা ভালো জিনিস পেলে সেটাকে যে গ্রহণ না করে সে হচ্ছে বোকা। সে বোকা। তো এইটা ওর যে সংলাপটা বাতিল করে দিয়ে ওইখানে অ্যাকশানে গেলাম আমরা। হ্যাঁ, এবং আমি এটা প্রতিক্রিয়াও পেয়েছি মানুষের কাছ থেকে, যে ওই জায়গাটা এত ভালো লাগছে অনেকের কাছে, যে ও আর কোনো কথা বলতে পারো না, যে তুই মারতে গেলে এই জন্য যে তুই সত্যি বিষ খাস না, কিন্তু আমি তো কষ্টটা জেনুইন পাইছি, কেন তুই আমাকে কষ্টটা দিলি? ওই ক্ষোভে সে মারতে গিয়েছিল, কিন্তু মারতে পারলো না, কেঁদে ওর বুকেই ঝাঁপিয়ে পড়লো। তো এইরকম হয়েছে।